everyone, welcome to TWS Academy. সকলকে গুড আফটারনুন। আজ তোমাদের বিভিন্ন দেশ, রাজধানী এবং তার বিভিন্ন মুদ্রার উপর থেকে কারেন্সি অ্যান্ড ক্যাপিটাল বিভিন্ন কান্ট্রির এর উপর থেকে ক্লাসটি করাবো। এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে, তোমরা সকলেই জানো। এই কয়েকদিন আগে তোমার হচ্ছে লেডি কনস্টেবলের পরীক্ষা এসেছিল, সেখানে এসেছিল যে মাদাগাস্কার কোন মহাদেশের মধ্যে আসে। তারপর এরকম ধরনের কিন্তু প্রশ্ন পরীক্ষায় তোমরা ফেস করতে পারো। আর এটা খুবই খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস, ঠিক আছে। বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশ কোথায় অবস্থিত ইত্যাদি কিন্তু আমাদের জানতে খুবই খুবই ভালো লাগে। সো আজকে শুরু করছি আজকের ক্লাসটি। সকলে ইম্পর্টেন্ট বলে দেবেন, একদমই অবশ্যই ইম্পর্টেন্টগুলো বলে দেবো, কারণ পৃথিবীতে প্রচুর দেশ আছে, সবগুলো তো মনে রাখা সম্ভব নয়। বাট এটা তোমার যদি প্র্যাকটিস করো এগুলো কিন্তু তোমাদের মনে থেকে যাবে, ঠিক আছে। আমার মনে আছে আমি অনেক যখন মানে ক্লাস 7-8-এর দিকে পড়তাম, এরকম প্রচুর কুইজ কন্টেস্ট হতো আমাদের স্কুল বলো বা আমাদের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেখানে এইগুলো রপ্ত করেছিলাম তখন, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো আমার মনে আছে। বিভিন্ন দেশের রাজধানী, বিশেষ করে ইম্পর্টেন্ট বিভিন্ন দেশের রাজধানী। সো শুরু করছি আজকের ক্লাসে সকলে যুক্ত হয়ে যাও। এই জিনিসটা তোমাদের ফার্স্ট একটা জিনিস বলে রাখি, অনেকে যারা কম্পারেটিভ ফিল্ডে নতুন আসছে তারা ভাববে যে স্যার এতটা ডিপে অনেকে কেউ কোনোদিন পড়েনি, ঠিক আছে। এতটা ডিপে গিয়ে একটা দেশ, রাজধানী, মুদ্রা এর উপর থেকে ডিপ কেউ কোনোদিন ক্লাস করেনি, তো অনেকের কাছে এটা অনেক একটা বড় মহাসমুদ্র মনে হবে, অনেক কঠিন মনে হবে। সো এটা কিন্তু তোমার কোনো কঠিন বিষয় নয়, এটা হচ্ছে জাস্ট তোমার মনে রাখার বিষয়। এটা তুমি 1 থেকে 2 বার পড়লে তোমার মনে থেকে যাবে, ঠিক আছে। তো শুরু করছি আজকের ক্লাস। মহাদেশ অনুসারে করাবেন, আমি সবগুলো দেশ করাবো না, ফার্স্টই বলে দিচ্ছি, শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলো করাবো, ভারত এবং তার প্রতিবেশী দেশ বা অন্যান্য কিছু। প্রথমে আমরা একটা জিনিস স্ট্র্যাটেজি এখানে ফলো করব, যেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার করব। কয়েকটা কোশ্চেন অ্যান্সার দেখে আমি দেখবো তোমরা কেমন পারছো, সেই হিসাবে কিন্তু ক্লাসে আমরা এগোবো। প্রথম প্রশ্নটা সকলে একটু উত্তর করো, সমগ্র পৃথিবীতে বর্তমানে কতগুলি দেশ আছে। আজকে আমরা 20টি প্রশ্ন করব, তারপরে একদম আমরা কয়েকটা দেশের রাজধানী এবং তার মুদ্রা সম্পর্কে জেনে নেব। ওকে, তো প্রথমে দেখো পৃথিবীতে মোট কতগুলি দেশ আছে, সকলে বলো। ওকে, তো পৃথিবী, আমাদের সমগ্র পৃথিবীতে বর্তমানে দেশ কতগুলি আছে, অ্যান্সার হবে এখানে 195, 195টি হচ্ছে তোমার সমগ্র পৃথিবীতে স্বীকৃত দেশ আছে, যার মধ্যে ইউনাইটেড নেশনস এর মেম্বার হচ্ছে 193টি। কতগুলি? 193টি হচ্ছে ইউনাইটেড নেশনস এর মেম্বার। 2টি হচ্ছে ইউনাইটেড নেশনস এর মেম্বার কান্ট্রি নয়, একটা হচ্ছে প্যালেস্টাইন এবং আরেকটা হচ্ছে তোমার ভ্যাটিকান সিটি। এগুলো একটু মনে রাখবে, আমি সমস্ত কিছু লিখে রেখেছি, বুঝতে কোনো অসুবিধা তোমাদের হবে না। পরেরটা দেখো ইউক্রেন। এবারে আমাদের কাছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কোনগুলো পড়বো পরীক্ষায়, তাই তো অনেকের কাছে প্রশ্ন থাকে। ফার্স্ট জিনিস হচ্ছে তোমরা পড়বে কোনগুলো, ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো, তার তোমার হচ্ছে কারেন্সি, তার রাজধানীর নাম, এটা মনে রাখবে। দেন আরেকটা জিনিস, সম্প্রতিকালে কোনো একটা দেশে বিশেষ কিছু হচ্ছে, সেই দেশে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সেটা হচ্ছে তোমার নিউজের তোমার হচ্ছে শীর্ষে আছে বা সমস্ত নিউজ পোর্টালে সেই দেশটার সম্পর্কে জানানো হচ্ছে, সেই দেশের সঙ্গে আমাদের ভারত একটা চুক্তি স্বাক্ষর করলো, অথবা সেই দেশে একটা বড় ক্রীড়ার আসর বসছে, তো প্রভৃতি আমরা জেনে রাখবো। যেমন 2022 সালে কাতারে বসেছিল কি ফুটবল বিশ্বকাপ, তো কাতারের রাজধানীটা কিন্তু সেই জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ তার আগে পর্যন্ত কাতার ততটা গুরুত্বপূর্ণ ছিল না। তো আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা টেনশন চলছিল, তো ইউক্রেন রাশিয়া এই দুটো দেশের জন্য ইউক্রেনটা কিন্তু খবরের শীর্ষে চলে আসে, তখন কিন্তু ইউক্রেনের রাজধানীর এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আমরা এখানে দেখবো ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম। ওকে, নেক্সট দেখো জাপানের মুদ্রার নাম কি। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত ধরনের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি পড়েছে, প্রায় সব ধরনের। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায়ও এই প্রশ্নটা পড়েছে এবং WBSI তেও পড়েছে যে মুদ্রার নাম কি জাপানের। তো জাপানের মুদ্রার নাম কি হবে? রেনমিনবি, ইউরো, ইয়েন, ডলার। তো এখানে অ্যান্সার হবে ইয়েন। দ্রুত একটু করবো আমরা প্রশ্ন উত্তর, প্রথমে কয়েকটা। তো ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। আজারবাইজানের রাজধানী হলো কি? আজারবাইজান হচ্ছে একটা ছোট্ট কান্ট্রি, এটা তোমার হচ্ছে একটা সময় পর্যন্ত সোভিয়েত রাশিয়ার মধ্যে ছিল, তো সোভিয়েত রাশিয়ার যখন পতন হয় 1991 এর দিকে, তখন কিন্তু তোমার হচ্ছে আজারবাইজান একটা ছোট্ট কান্ট্রির সৃষ্টি হয়। তো আজারবাইজানের রাজধানী কি? সঠিক উত্তর হবে, এটা তোমরা সকলেই জানো, আমি দেখছি খুবই খুবই সুন্দর অ্যান্সার করছে সকলে, এটা হচ্ছে আজারবাইজানের রাজধানী হবে
কি বাকু, বাকু বেলগ্রেড করছে এখানে। বেলগ্রেড কোথাকার রাজধানী? সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড, তাই তো। পরেরটা দেখো, ডং কোন দেশের মুদ্রা? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু যেগুলো পরীক্ষায় এসেছে এমন কিন্তু কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এনেছি, ঠিক আছে। হ্যাঁ, উৎসবের দিন সকলে কিন্তু সুন্দর করে উৎসবগুলো পালন করো, একদমই মাথা ঠান্ডা করে পড়াশোনাও করো। প্রথমে দেখো ডং, ডং হচ্ছে কোন দেশের মুদ্রার নাম? এটা হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। আচ্ছা, ভিয়েতনামের রাজধানী কি প্রভৃতি কিন্তু আমরা জেনে নেব একটু পরে। যে জানো একটু কমেন্টে জানিয়ে দাও সকলে। পরেরটা দেখো, বার্মা কোন সালে মায়ানমারে পরিণত হয়? বিভিন্ন দেশের নাম কিন্তু বিভিন্ন জায়গায় পরিবর্তিত হয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়েছে। যেমন আমরা যদি দেখি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলাদেশের একটা সময় নাম ছিল কি? বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। সেটা স্বাধীনতার পরে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান পরিণত হয়েছিল। পূর্ব পাকিস্তানটা 1971 এর পর থেকে ওটা আবার বাংলাদেশে পরিণত হয়েছে। তেমনি আমরা যদি দেখি বর্মা একটা সময় ছিল, সেটা মায়ানমারে পরিণত হয়েছে, বর্তমানে এটার নাম মায়ানমার। তারপরে তোমার হচ্ছে শ্রীলঙ্কার নাম আগে কি ছিল? সিংহল ছিল আগে শ্রীলঙ্কার তোমার নাম। দেন হচ্ছে যদি আমরা দেখি আরো বিভিন্ন দেশ, যেমন ইথিওপিয়া একটা সময় ওটার নাম ছিল কি? আদিস আবাবা। এই সরি, আদিস আবাবা নয়, ইথিওপিয়ার নাম কি ছিল যেন একটা, বলো না কমেন্টে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। ইথিওপিয়া একটা সময় কিন্তু অন্য একটা নাম ছিল, ভুলে যাচ্ছি, যাই হোক। তো এই সমস্ত কিন্তু নাম বিভিন্ন সময় পরিবর্তিত হয়। তো বর্মাটা গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের প্রতিবেশী দেশ, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর কি হবে বলো? আবিসিনিয়া, ঠিক বলেছো কৃষ্ণেন্দু, আবিসিনিয়া। নেক্সট হচ্ছে দেখো, এখানে সঠিক উত্তর হবে 1989-এ কিন্তু বর্মা মায়ানমারে পরিণত হয়েছিল। নেক্সট হচ্ছে সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরব ভারতের একটা খুবই বড় একটা ট্রেড পার্টনার, বাণিজ্যিক সংযুক্ত আছে এই সৌদি আরবের সঙ্গে। এবং ভারত কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আমদানি করে থাকে নিজের দেশের জন্য। তো ভারতের সঙ্গে সৌদি আরবের একটা কিন্তু তোমার ভালো সম্পর্ক আছে। তো সৌদি আরবের রাজধানী কি হবে? এখানে অ্যান্সার হবে সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। অনেকে ভুল করে মক্কা কিংবা মদিনা করবে, এগুলো কিন্তু হোলি সিটি, এগুলো ধর্মীয় শহর, হ্যাঁ, কিন্তু এগুলো ওখানকার রাজধানী নয়। আর দুবাই হচ্ছে কোনো দেশেরই রাজধানী নয়, দুবাই হচ্ছে একটা শহর, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে রিয়াদ। পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্ববৃহৎ যদি বলা হয়, সর্ববৃহৎ হচ্ছে রাশিয়া। এবং সবচেয়ে ছোট দেশ হচ্ছে কোনটি? এগুলো কিন্তু বেসিক জিনিস। এটা হবে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিটা হচ্ছে তোমার রোম, বা তোমার হচ্ছে রোম শহরের কাছেই অবস্থিত, ইটালির মধ্যে একটা ছোট্ট দেশ। এই দেশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাধীন ছোট দেশ। নেক্সট হচ্ছে বিশ্বের মুদ্রার তথ্য সূত্রে নিম্নের কোন জোটটি সঠিক নয়? কয়েকটা তোমার হচ্ছে মুদ্রার নাম দেওয়া আছে এখানে এবং এর সঙ্গে কোনটি মিলছে না। রাশিয়ার বলা হচ্ছে রুবল, ভুটানের রুপি, সৌদি রিয়াল এবং সংযুক্ত আরব আমিরশাহের দিরহাম। এখানে কোনটি মিলছে না? এখানে হবে ভুটান। দেখো ভুটানের কি হবে? ভুটানের কিন্তু রুপি নয়, ভুটানের কি হবে? ভুটানের হচ্ছে নুল ট্রাম্প। ওকে, নুল ট্রাম্প নামক কিন্তু মুদ্রা সেখানে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো যেটা হচ্ছে তিউনিসিয়া কোন মহাদেশের একটি দেশ? আচ্ছা, বিভিন্ন মহাদেশের বিভিন্ন দেশ কোন মহাদেশে অবস্থিত প্রভৃতি থেকেও কিন্তু প্রশ্ন আসে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম মাদাগাস্কার থেকে প্রশ্ন এসেছে। এবার এটা বলা যায় না যে কোনটা আসবে, কারণ পৃথিবীতে এই যে বললাম 195টি দেশ, 195টি দেশ আছে, তো কোনটা আসবে এটা কিন্তু বলা যায় না। তো শুধুমাত্র আমরা এগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে সেগুলোই একটু দেখবো। যে টিউনিসিয়া একটা মহাদেশের অন্তর্গত, টিউনিসিয়া, মরক্কো, এগুলি হচ্ছে কোথাকার? টিউনিসিয়া হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি। টিউনিসিয়া, যারা ফুটবল খেলা দেখে তারা কিন্তু নামটা মনে রাখবে, এটা কিন্তু বিশ্বকাপও খেলেছে। টিউনিসিয়া হচ্ছে আফ্রিকান একটা দেশ। ওকে, নেক্সট, ভারত আয়তনে পৃথিবীতে কততম স্থান অধিকার করে? কতবার করোনা এই প্রশ্নটি, অনেকবার করিয়েছি তোমাদের। ভারত পৃথিবীতে আয়তনের নিরিখে কততম স্থানে আসে? ভুল করবে না কেউ এই ধরনের প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমাদের 100% সঠিক করতে হবে। এটা হবে ভারত সপ্তম বৃহত্তম। জর্ডান এর রাজধানী হলো, জর্ডান হচ্ছে একটা মধ্য এশিয়ার দেশ, যেটা তোমার হচ্ছে আরাবিয়ান পেনিনসুলাতে অবস্থিত। জর্ডান একটা দেশ, যে দেশটার রাজধানী কি? বৈরুত, আম্মান, দামেস্ক এবং জেরুজালেম।
এটা হবে জর্ডানের রাজধানী আম্মান। তুরস্কের রাজধানীর নাম কি? তুরস্ক এর রাজধানীর নাম কি? তুরস্ককে কি বলা হয়? আমরা পড়েছিলাম এটাকে বলা হয়ে থাকে, কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে ইউরোপের রুগ্ন মানুষ, তাই তো? সেই তুরস্ক দেশের রাজধানীর নাম কি? সঠিক উত্তর কি হবে? তুরস্কের রাজধানীর নাম হচ্ছে তোমার আঙ্কারা। তুরস্কের রাজধানী আঙ্কারা হচ্ছে এখানকার রাজধানী। নিম্নের কোন ইউরোপীয় দেশটির মুদ্রা ইউরো নয়? আচ্ছা, ইউরোপের মনে রাখবে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ইইউ, আমরা জানি ইইউতে যদি বলা হয় সদস্য দেশ কতগুলি, তো ইউইউতে এটাতে তোমার হচ্ছে 27টি মতো হচ্ছে সদস্য দেশ আছে, ঠিক আছে? 27টির মধ্যে তার 20টি দেশে ইউরো হচ্ছে সেখানকার একটা কমন হচ্ছে তোমার মুদ্রা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ইউরোপিয়ান কান্ট্রির ওই সমস্ত দেশগুলির মধ্যে। ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের মধ্যে 20টিতে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে ইউরো একটা কমন মুদ্রা হিসাবে। কিন্তু এর মধ্যে কোন দেশের সঠিক উত্তর হবে? নেই, সেখানকার মুদ্রা ইউরো নয়, সেটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার মুদ্রা হচ্ছে দিনার। সার্বিয়ান দিনার, শুধু দিনার বললে হবে না, সার্বিয়ান দিনার হচ্ছে সেখানকার মুদ্রার নাম। ওকে, নেক্সট, সুদানের রাজধানী কি? সুদান এর রাজধানী কি? সুদান হচ্ছে একটা সময় কিন্তু আফ্রিকার সবচেয়ে বড় কান্ট্রি ছিল, সবচেয়ে বৃহৎ কান্ট্রি ছিল আফ্রিকার সুদান। সেই সুদানের রাজধানী কি? এগুলো জিওগ্রাফির বিষয়, অনেকটা জিওগ্রাফির সঙ্গে, অনেকটা নয় পুরোটাই জিওগ্রাফির সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু আমাদের কিন্তু করাতে হচ্ছে তবুও। কেন? কারণ এটা আবার স্ট্র্যাটেজিকের মধ্যেও এসে যায়। তো এখানে দেখো সুদানের রাজধানী হবে খার্তুম। ওকে, নেক্সট দেখো, হাভানা ড্যাশের রাজধানী। হাভানা কোন দেশের রাজধানী? হাইতি, কিউবা, সেনেগাল, নামিবিয়া। করো সকলে। ডিপে বোঝাবো? বেশি ডিপে গেলে অনেকের মাথার উপর দিয়ে যাবে, ওই জন্য, ঠিক আছে? বেশি ডিপে দেখো, এখানে একটা জিনিস বলি, দেখো এটা হচ্ছে কিউবার রাজধানী। কিউবাটা কোথায় অবস্থিত? কিউবা দেশটা যদি বলা হয় কোথায় অবস্থিত, এটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত। কিউবা কিন্তু একটা কি দেশ? এটা একটা দ্বীপ রাষ্ট্র, এটা ক্যারিবিয়ান তোমার হচ্ছে সাগরে অবস্থিত। এবং কিউবাকে আমরা বলে থাকি কি? এটাকে বলা হয়ে থাকে চিনির পাত্র। এটাকে বলা হয় পৃথিবীর চিনির পাত্র। নেক্সট হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত দেশটি হলো দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, ফিজি, মঙ্গোলিয়া। তো এই দেশগুলির মধ্যে কোনটি পৃথিবীর সবচেয়ে শেষ দেশ যেটা স্বাধীন হয়েছিল? কি হবে এটা? এটা হচ্ছে দক্ষিণ সুদান। ওই যে বলছিলাম সুদান ছিল একটা বড় দেশ, সুদান ছিল একটা বড় দেশ। সেই সুদান দেশটা অনেকটা একটা সময় হচ্ছে 2011 সালে এসে এটা ভেঙে যায়, ভেঙে দুটো কান্ট্রি পরিণত হয়। একটা হচ্ছে দক্ষিণ সুদান, যেটা রাজধানী পরিণত হয়েছিল, এটা রাজধানী হচ্ছে কি? এটা রাজধানী হয়েছিল জুবা। এটা রাজধানী কি ছিল? জুবা। এবং অপর আরেকটা তোমার হয়ে যায় শুধু সুদান, সেই সুদানের রাজধানী হচ্ছে কি? খার্তুম। ওকে, এখানে আমরা দেখব যেটা 2011 সালে সর্বশেষ পৃথিবীতে একটা দেশ স্বাধীনতা পেয়েছিল, সেটা হচ্ছে দক্ষিণ সুদান। সকলের কমেন্ট দেখতে পাচ্ছি। এখানে দেখো সুইজারল্যান্ডের রাজধানী কি? সুইজারল্যান্ড থেকে আমরা প্রচুর প্রশ্ন পড়ে থাকি। সুইজারল্যান্ডের বিভিন্ন শহর, যেখানে জেনেভাতে হু, আইএলও প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য বিভিন্ন সংস্থার সদর দপ্তর অবস্থিত। দেন আমরা দেখেছি সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে বিভিন্ন কিন্তু সদর দপ্তর অবস্থিত, এটা আমরা পড়েছি, তাই তো? সুইজারল্যান্ডের রাজধানী কি হবে? দেখো এখানে কিন্তু অনেকে একটা জিনিস, এই প্রশ্নটা এখানে রাখার আমার একটাই মোটিভ ছিল, যেটা হচ্ছে তোমাদেরকে জানানো যে একটা শহর, একটা দেশের একটা শহর খুবই ফেমাস হলেই যে সেই শহরটা সেখানকার রাজধানী হবে এমন কোনো কিছু নয় কিন্তু। যেমন আমরা তুরস্ক সম্পর্কে শুনেছি, তুরস্কের ইস্তানবুলের নাম সকলেই মোটামুটি শুনেছে, কিন্তু ইস্তানবুল সেখানকার রাজধানী নয়। ওকে, তেমনি আমরা যদি দেখি এই সুইজারল্যান্ডের অনেকে, বেশিরভাগ ম্যাক্সিমাম এখানে জেনেভা অ্যান্সার করবে, কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে কি? বার্ন, ঠিক আছে? এটা যেন কেউ ভুল করো না। বড় শহর হলেই যে সেটা, বা সেটা একটা ফেমাস শহর হলেই যে সেটা তোমার সেখানকার রাজধানী হবে, সেটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে? যেমন নাগাল্যান্ডে আমরা যদি দেখি ডিমাপুর, সেখানকার একটা বড় শহর, কিন্তু সেখানকার রাজধানী কি? কোহিমা, ঠিক আছে? তো এগুলো কিন্তু আলাদা হয়। নেক্সট দেখো, নিম্নোক্ত কোন দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত নয়? দক্ষিণ আমেরিকা মহাদেশে 13টি দেশ আছে। কতগুলি? 13টি দেশ আছে, যেখানে আমরা ফ্রেঞ্চ গিয়ানা, দেন হচ্ছে তোমার সেখানে আমরা দেখব কলম্বিয়া, পেরু, ইকুয়েডর, ভেনেজুয়েলা, তারপরে হচ্ছে আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, এরকম 13টি হচ্ছে সেখানে দেশ আছে।
তো তার মধ্যে আমরা যদি দেখি কোন দেশটা এখানে নেই, সুরিনাম আছে, ইকুয়েডর, বলিভিয়া, উরুগুয়ে প্রভৃতি কিন্তু এরকম 13টি দেশ হচ্ছে অন্তর্গত। তো এখানে আমরা যদি দেখি পানামা, এটা কিন্তু অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে বা মধ্য আমেরিকার মধ্যে এটা আসে, ঠিক আছে। তো পানামা যেটা আবার কি করে থাকে, এই দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মধ্যে সংযোগ স্থাপন করে। এটি কোন মহাদেশে কোন দেশ সেটা বলে দিলে ভালো হতো, অবশ্যই বলে দেবো। প্যারাগুয়ে, একজন মিস করে দিয়েছিলাম, অবশ্যই প্যারাগুয়ে একটা দেশ। নেক্সট, অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়া হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বলা যেতে পারে একটা দ্বীপ রাষ্ট্র, স্বাধীন দ্বীপ রাষ্ট্র। সেই অস্ট্রেলিয়ার হচ্ছে রাজধানীর নাম কি? আরে বাকি তিনটে অপশন বলবো, চাপ নিচ্ছ কেন? এখনো অনেক কিছু আছে, চাপ নেওয়ার কিছু নেই। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, ঠিক আছে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এবারে দেখো মূল জিনিসটা আমরা একটু আসি। দেয়ার আর 195 টোটাল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। 95টি স্বাধীন দেশ আছে, যার মধ্যে এশিয়াতে দেশ আছে 47টি। কতগুলি দেশ আছে? 47টি দেশ হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে আছে। কি হলো? ওকে, সবকিছু কি ঠিকঠাক আছে? এবারে দেখো, আমাদের পৃথিবীতে 195টি দেশ আছে বর্তমানে। তার মধ্যে এশিয়ার মধ্যে যদি বলা হয় দেশ আছে কতগুলি, সেটা হচ্ছে এশিয়ার মধ্যে 47টি দেশ আছে। তো এশিয়ার মধ্যে 47টি দেশের মধ্যে আমরা যদি দেখি বৃহৎ একটা দেশ, সেটা হচ্ছে চায়না। এবং সবচেয়ে ছোট দেশ যদি বলা হয় এশিয়ার মধ্যে, সেটা হচ্ছে মালদ্বীপ। এটা জিওগ্রাফির বিষয়, জিওগ্রাফির যিনি তোমাদের ক্লাস করাবেন তিনি অবশ্যই করাবেন, ঠিক আছে। আমি শুধু ওপরে ওপরে একটা জিনিস বলে রাখছি। আফ্রিকার দেশ আছে 54টি দেশ আছে আফ্রিকাতে। ইউরোপের মধ্যে আছে 43টি দেশ। ওসিনিয়া মহাদেশে আছে তোমার হচ্ছে 13টি দেশ, এবং নর্থ আমেরিকাতে আছে 23টি দেশ, আর সাউথ আমেরিকাতে 12টি, এবং প্লাস একটা হচ্ছে ফ্রেঞ্চ অকুপাই গিয়ানা, ঠিক আছে। সেখানে ফ্রেঞ্চ সেখানে একটা দেশে শাসন করে থাকে, যেটা হচ্ছে ফ্রেঞ্চ গিয়ানা নামে পরিচিত। তো টোটাল 12টি এখানে আমরা দেশ ধরতে পারি। তো এখানে এই হচ্ছে মোটামুটি দেশ, এগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে আছে। ওকে, এবারে দেখো এখানে আমরা বলছিলাম 195টি দেশ, এগুলো যোগ করলে আমরা পাবো এখানে 193টি দেশ, কারণ এগুলো সবগুলোই হচ্ছে তোমার ইউএন মেম্বার কান্ট্রি। কিন্তু এখানে দিস স্ট্যাটিস্টিক কম্প্রিজ 193 UN members are seats as well as 2 non-member seats, Palestine and the Holy See বা ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি বা হোলি সি এটা হচ্ছে তোমার কিন্তু ইউএন মেম্বার সিট নয়, ঠিক আছে। ওকে, মনে রাখতে হবে না, এগুলো মনে রাখতে হবে না, শুধুমাত্র একটু জানিয়ে রাখলাম যে এশিয়া মহাদেশের মধ্যে 47টি দেশ আছে, এইভাবে প্রশ্ন পরীক্ষায় আসে না, ঠিক আছে। এবারে আমরা একটু জিনিসগুলো দেখব। আমরা প্রথমে দেখব ভারত ও তার কয়েকটা প্রতিবেশী দেশ সম্পর্কে। ভারত ও তার প্রতিবেশী দেশ, ঠিক আছে। ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে তোমার কতগুলি উল্লেখযোগ্য প্রতিবেশী দেশ এখানে দেখা যাক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, আফগানিস্তান। এই যে প্রথমের এই কয়েকটি কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু জেনে রাখবে তোমরা। যেমন বাংলাদেশের যদি আমরা দেখি রাজধানী, সেখানকার রাজধানী হচ্ছে ঢাকা, ঠিক আছে। আর এখানকার যেটা মুদ্রার নাম সেটা হচ্ছে বাংলাদেশি টাকা, টাকাটা হচ্ছে বাংলাদেশি টাকা। ভারতের নয়াদিল্লি রুপি, পাকিস্তানের ইসলামাবাদ, সেখানকার মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি। দেন হচ্ছে শ্রীলঙ্কার হচ্ছে শ্রী জয়বর্ধনাপুরা কোট্টে বা কোট, এটা কলম্বো কিন্তু ওখানকার একটা তোমার হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তো শ্রী জয়বর্ধনাপুরা কোট্টে বা কলম্বো এখানকার রাজধানী, এবং রুপি, শ্রীলঙ্কার রুপি হচ্ছে এখানকার মুদ্রার নাম। নেপালের হচ্ছে কাঠমান্ডু, এবং এখানকার হচ্ছে মুদ্রার নাম হচ্ছে নেপালি মুদ্রা। তো এখানে আমরা শ্রীলঙ্কার রাজধানীটা মনে রাখবো, এটা গুরুত্বপূর্ণ কারণ সার্কের সদর দপ্তর অবস্থিত আমরা সকলেই জানি।
ওকে, লেখাটা বড় করতে হবে। আচ্ছা, হচ্ছে না বড় গো। নেক্সট দেখো মালদ্বীপ, ভুটানটা একটু জেনে রাখবে। ভুটানের এই এই যে মুদ্রার নাম, এটা কিন্তু পরীক্ষায় পড়ে থাকে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভুটানের মুদ্রার নাম। নেক্সট আসবো মালদ্বীপের রাজধানীটা মালে, এটা মনে রাখবে, রাজধানী হচ্ছে এখানকার মালে এবং এখানকার মুদ্রার নাম হচ্ছে মালদ্বীপ রুপি। নেক্সট হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের যে রাজধানী সেটা হচ্ছে কাবুল এবং এখানকার মুদ্রার নাম হচ্ছে আফগানি। মায়ানমারটা মনে রাখবে, মায়ানমারের যে রাজধানী এবং মুদ্রা দুটোই গুরুত্বপূর্ণ। মায়ানমারের রাজধানী এবং মুদ্রা হচ্ছে রাজধানী নেপিদৌ এবং এখানকার মুদ্রার নাম হচ্ছে কিয়াত। ঠিক আছে, আমি তোমাদের এটা যখন পিডিএফ দিয়ে দেবো, এটা দেখে তোমরা একটু পড়ার চেষ্টা করবে। ওকে, চেষ্টা করছি আমি তোমাদেরকে বোঝানোর। নেক্সট দেখো এখানে আরো কয়েকটা জিনিস, যেমন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী এবং এখানকার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। সিঙ্গাপুরে সিঙ্গাপুর সিটি, ডলার। মালয়েশিয়াটা একটু মনে রাখবে তোমরা। ভিয়েতনামের ডং এখানকার হচ্ছে মুদ্রার নাম এবং এখানকার রাজধানী হচ্ছে হ্যানয়, এগুলো গুরুত্বপূর্ণ। লাওসের হচ্ছে ভিয়েনতিয়েন রাজধানী এবং কিপ হচ্ছে ওখানকার মুদ্রার নাম। এটা পরীক্ষায় আসা প্রশ্ন যে কিপ কোথাকার মুদ্রা, তো লাও কিপ হচ্ছে এখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে কম্বোডিয়া, এগুলো সব এশিয়ান কান্ট্রি। ঠিক আছে, এগুলো সব এশিয়ান কান্ট্রি। তো এখানে দেখো কম্বোডিয়ার এখানে নামপেন হচ্ছে এখানকার রাজধানী, এখানকার রিয়েল, সবগুলো আমি পড়ছি না, ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ছি। তারপরে আমরা চলে আসবো ফিলিপাইন্সে। ফিলিপাইন্সের রাজধানী হচ্ছে মুদ্রা, এই এখানকার হচ্ছে রাজধানী হচ্ছে ম্যানিলা এবং পেসো। ম্যানিলা সকলেই জানো এখানে কি অবস্থিত, এখানে দ্বিতীয় এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল এবং এখানে যেটা তোমার হচ্ছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তার সদর দপ্তর অবস্থিত, তো প্রভৃতি। এই জন্য একটা মনে রাখবো আমরা ফিলিপাইন্সের রাজধানী। তারপরে চলে আসবো আমরা কাজাখস্তানের রাজধানীতে, যেটা হচ্ছে আস্তানা এখানকার রাজধানী। উজবেকিস্তানের রাজধানীটা মনে রাখবে তাসখান্ত, এটা মনে রাখবে তাসখান্ত। আজারবাইজানের বাকু, চীনের বেইজিং, জাপানের টোকিও। জাপানের মুদ্রাটা খুবই পরীক্ষায় এসে থাকে, এখানকার মুদ্রা হচ্ছে ইয়েন। উত্তর কোরিয়ার হচ্ছে পিয়ংইয়ং এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল, আর এই দুটোরই মুদ্রার নাম হচ্ছে ওন। ওকে, তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপেই, এখানকার রাজধানী, আর মুদ্রা হচ্ছে তাইওয়ান ডলার। চলে আসবো মঙ্গোলিয়া। চেনা জানা স্যার, কোনো অসুবিধা নেই, সবগুলো তোমাকে পড়তে হবে না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ গুলো পড়লেই হবে। চলে আসবো আমরা এখান থেকে মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়ার রাজধানীটা মনে রাখবে, এটার রাজধানী হচ্ছে উলানবাটার। পরেরটা আমরা চলে আসবো এখান থেকে একদমই ইরাকে চলে আসবো, বাগদাদ, এবং ইরানেরটা মনে রাখবে তেহরান, আর এখানকার মুদ্রার নাম হচ্ছে রিয়াল অ্যান্ড দিনার। পরেরটা দেখো কুয়েত। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি, জর্ডানের আম্মান। এখান থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে লেবানন। লেবাননের যে রাজধানী সেটা হচ্ছে বৈরুত, লেবাননের রাজধানী। ওমানের হচ্ছে মাস্কাট রাজধানী। কাতার এবং সৌদি আরব, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। দামেস্কটা হচ্ছে সবচেয়ে প্রাচীন, এটা মনে রাখবে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক, এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম রাজধানী শহর, এই দামেস্ককে বলা হয়ে থাকে। ওকে, আর এখানে তোমরা একটু মনে রাখবে এ কটার মুদ্রার নামও। আবুধাবি বা সংযুক্ত আরব আমিরাত, এটা রাজধানী হচ্ছে আবুধাবি। ভুল করে যেন কোনোদিন কেউ অপশানে যদি দুবাই থাকে, কেউ দুবাই করো না, এটা ভুল করে থাকে অনেকে প্রচুর, যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে অন্য কিছু করে দেয়, কিন্তু এটা রাজধানী হচ্ছে আবুধাবি, ঠিক আছে। আর এখানকার মুদ্রা হচ্ছে দিরহাম। তুরস্কের মুদ্রা হচ্ছে লিরা, লিরাটা মনে রাখবে এখানকার মুদ্রা। আর আঙ্কারা হচ্ছে এখানকার রাজধানীর নাম। পরেরটা চলে আসবো আমরা ইউরোপিয়ান কিছু কান্ট্রি, যেমন জার্মানি, বার্লিন হচ্ছে এখানকার রাজধানী। পোল্যান্ডের হচ্ছে ওয়ারাস, হাঙ্গেরির হচ্ছে বুদাপেস্ট, রোমানিয়ার হচ্ছে বুখারেস্ট, বুলগেরিয়ার সোফিয়া, সবগুলোই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট চলে আসবো আমরা ক্রোয়েশিয়ার কাছে। ক্রোয়েশিয়ার হচ্ছে জাগ্রেব এখানকার রাজধানীর নাম। আর বুলগেরিয়ার এই যে তোমার হচ্ছে বুলগেরিয়া এবং রোমানিয়া, এই দুটো তোমার যে মুদ্রা লিউ এবং লেভ, এই দুটো একটু পড়ে রাখবে সকলে। নেক্সট আসবো আমরা এখান থেকে একদমই সার্বিয়ার কাছে। সার্বিয়ার যে রাজধানী সেটা হচ্ছে বেলগ্রেড। বেলগ্রেডের এর রাজধানী এবং মুদ্রা হচ্ছে সার্বিয়ান দিনার। ওকে, পরেরটা দেখো ফ্রান্স। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। এই বছরে সেখানে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক গেমস, তাই তো। তো ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস এবং মুদ্রা হচ্ছে ইউরো। নরওয়ের হচ্ছে অসলো, যেখান থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে, নরওয়ের অসলো। এবং
তোমার হচ্ছে সুইডেনের স্টকহোম, আর এখানকার মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। এই কয়েকটা একটু জেনে রাখবে। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ওকে, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে, সেটা হচ্ছে তোমার এই ইংল্যান্ডের মুদ্রার নাম কি। ইংল্যান্ডের মুদ্রার নাম কিন্তু তোমার হচ্ছে ইউরো বা অন্য কিছু নয়, ইউরো বা তোমার হচ্ছে ডলার প্রভৃতি কিছু নয়। যেগুলো দাগ দিচ্ছেন সেগুলোই পড়তে হবে, ওগুলো পড়লেই আমার তো মনে হচ্ছে যে ওগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ইংল্যান্ডের যে মুদ্রার নাম সেটা হচ্ছে পাউন্ড স্টার্লিং, হচ্ছে ইংল্যান্ডের মুদ্রার নাম, এটা মনে রাখবে। নেক্সট চলে আসবো আমরা রাশিয়ার মুদ্রার কাছে। রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবল, এটা মনে রাখতে হবে তোমাকে। অস্ট্রিয়ার রাজধানীটা কি? ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। বেলজিয়ামের রাজধানী কি? ব্রাসেলস, কারণ এখানে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুটো সদর দপ্তর অবস্থিত। নেক্সট হচ্ছে গ্রিসে চলে আসবো। গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। আর তারপর থেকে চলে আসবো আমরা একদমই হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর কাছে। আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। নেদারল্যান্ডের হচ্ছে আমস্টারডাম। যেগুলো দাগ দিচ্ছি এগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখে রাখার চেষ্টা করবে। নেক্সট চলে আসবো আমরা একদমই পর্তুগালের কাছে। পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, আমি তোমাদের বলেছিলাম। ভ্যাটিকান সিটির রাজধানী ভ্যাটিকান সিটি। পরেরটাই চলে আসবো আমরা বেলারুশের রাজধানী মিনস্ক, এবং ইটালির রাজধানী হচ্ছে রোম। ইউক্রেনের কিয়েভ, এবং তারপর থেকে একদমই যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি, সেটা হচ্ছে সুইস ফ্রাঙ্ক, হচ্ছে এখানকার মুদ্রার নাম। এখান থেকে আর আমি তেমন গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস এখানে তোমরা পড়তে পারো, যেটা হচ্ছে এই যে স্পেন, স্পেনের রাজধানীটা কি? মাদ্রিদ। ওকে, পরে চলে আসবো আমরা আফ্রিকান কিছু কান্ট্রির কাছে। আফ্রিকান কান্ট্রিতে দেখো, প্রথমে আমরা পাবো মিশর, ইজিপ্ট। ইজিপ্ট যেটাকে বলা হয় নীল নদের দান, তাই তো? নীল নদের দান। ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো, মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। সুদানের কি? সুদানের খার্তুম। তিউনেশিয়ার হচ্ছে টিউনিস, আর লিবিয়ার হচ্ছে ত্রিপলি। এগুলি কিন্তু আফ্রিকান কান্ট্রি সবগুলোই, ঠিক আছে। এখান থেকে চলে আসবো আমরা আলজেরিয়া, যেটা হচ্ছে আফ্রিকার বর্তমানে বৃহৎ দেশ। এটা হচ্ছে আফ্রিকার বৃহত্তম দেশ, সেটা হচ্ছে আলজেরিয়া, যেটা তোমার হচ্ছে পশ্চিম তোমার উত্তর পশ্চিম আফ্রিকাতে অবস্থিত। স্যার আর বাদ থাকলো কোথায়? তাহলে তোমাকে পড়তে হবে না। তুমি যদি এইগুলোও না পড়তে পারো তাহলে তোমাকে পড়তে হবে না, কারণ এখানে প্রচুর তোমার হচ্ছে অনেক তোমার রাজধানী আছে। সবগুলো তুমি যদি পড়তে চাও তোমাকে পড়তে হবে, আর তুমি যদি চাও না চাও যে আমি পড়বো না, তাহলে তোমাকে পড়তে হবে না। তুমি সেটা বুঝবে, তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি করতে পারবে না। ওকে, দেখো আমি একটা জিনিস বলে দিচ্ছি। আমি শুধু দাগ দিয়ে দিচ্ছিলাম যে ইথিওপিয়ার রাজধানীটা কি। দেন হচ্ছে তুমি এখান থেকে পড়বে সোমালিয়া, কেনিয়া, নাইরোবি চলে আসবে। তারপর থেকে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে সবগুলো পড়তে হবে এরকম কোনো জিনিস নয়। কোনো একটা দেশের সঙ্গে আমাদের ভারত সরকার কোনো একটা তোমার হচ্ছে টাই আপ করলো, কোনো একটা চুক্তি স্বাক্ষর করলো, বা কোনো একটা দেশে বৃহৎ তোমার হচ্ছে ক্রিয়া আসর বসতে চলেছে, বা কোনো একটা দেশ সম্প্রতি খবরের বা নিউজের শিরোনামে এসেছে, সেই সমস্ত দেশের রাজধানীগুলোই একটু মনে রাখলে তোমাদেরকে গুরুত্বপূর্ণ হবে। তো লিস্টটাই দিচ্ছি কারণ তোমাদের এখনো পরীক্ষার অনেক দিন বাকি। তো কোনো একটা সময় হয়তো ক্যামেরুনের সাথে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, তো তখন ক্যামেরুনের তুমি রাজধানীটা পড়তে পারো এই লিস্টটা দেখে। সুতরাং এই জন্য দেওয়া। আর দাগগুলো দিচ্ছি কারণ ওইগুলো গুরুত্বপূর্ণ, ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার কিন্তু চান্স থাকে। এবারে দেখো এখান থেকে আমরা চলে যাব একদমই নাইজেরিয়াতে। নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা, এবং এখানকার মুদ্রার নাম হচ্ছে নাইরো, ঠিক আছে। নেক্সট দেখো উগান্ডাতে চলে আসবো আমরা। উগান্ডার রাজধানী হচ্ছে কি, এবং ক্যামেরুনের রাজধানীটা কি, এগুলো একটু জেনে রাখবে। এবং উগান্ডার কাম্পালা হচ্ছে এখানকার রাজধানী, আর শিলিং হচ্ছে এখানকার মুদ্রা। তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট দেখো পরেরটাই চলে আসবো আমরা রুয়ান্ডা। এটাও গুরুত্বপূর্ণ। রুয়ান্ডা এটা তোমার হচ্ছে দক্ষিণ আফ্রিকার দিকের একটা দেশ। তারপরে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার তিনটে রাজধানী, একটা হচ্ছে কেপ টাউন, প্রিটোরিয়া এবং ব্লুম ফাউন্টেন। এই তিনটে রাজধানী হচ্ছে দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকান, সাউথ আফ্রিকান রেন্ড হচ্ছে এখানকার মুদ্রার নাম। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলে আসবো তারপরে জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের রাজধানীটা পরীক্ষায় আসে, এটা রাজধানী হচ্ছে হারারে, এটার রাজধানী। ওকে, তো এইগুলোই মোটামুটি একটু গুরুত্বপূর্ণ, সেগুলো দাগ দিয়ে দিলাম। তিনটাই কি পড়তে হবে? যেটা তোমার ইম্পর্টেন্ট মনে হয় সেটা পড়বে তুমি। পরেরটাই চলে আসবো আমরা, যেটা হচ্ছে তোমার আমাদের উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে
আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ তে। এখানকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর মুদ্রার নাম সকলেই জানে যেটা হচ্ছে মার্কিন ডলার। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। কানাডার রাজধানী কি? অটোয়া। নেক্সট চলে আসবো মেক্সিকো, এল সালভাদর, কোস্টারিকা, গুয়াতেমালা, দেন হচ্ছে নিকারুগা, পানামা। পানামাটা একটু গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো। ওকে, কিউবাটা মনে রাখতে পারো। জামাইকা, এটাও গুরুত্বপূর্ণ। জামাইকার রাজধানীটা কি? কিংস্টন হচ্ছে জামাইকার রাজধানী। ওকে, আর এটা হচ্ছে কিউবার মুদ্রা, পেসো। নেক্সট দেখো যেটা হচ্ছে ত্রিনিদাদ টোবাগো, এটার রাজধানী কি? পোর্ট অফ স্পেন। এগুলো হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট ছোট দ্বীপ রাষ্ট্র। এগুলো হচ্ছে ছোট ছোট দ্বীপ রাষ্ট্র, ঠিক আছে। তো পোর্ট অফ স্পেন হচ্ছে এখানকার রাজধানীর নাম। নেক্সট একদমই চলে যাবো আমরা এখান থেকে, যেটা হাইতি, এটার রাজধানী হচ্ছে পোর্ট অফ প্রিন্স। তারপরে চলে আসবো এখান থেকে, গুরুত্বপূর্ণ আর তেমন কিছু নেই, তোমরা এখান থেকে পড়লে তোমরা এটা পড়তে পারো, বারমুন্ডার রাজধানী কি? হ্যামিল্টন হচ্ছে বারমুন্ডার রাজধানী। নেক্সট দেখো আমরা আসবো যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার রাজধানী, এই আর্জেন্টিনার মুদ্রাটা পরীক্ষায় আসে। আর্জেন্টিনার রাজধানীটাও গুরুত্বপূর্ণ, কারণ 2022 যে তোমার হচ্ছে বিশ্বকাপ হয়েছিল, ফিফা বিশ্বকাপ, সেই ফিফা বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছিল। তো আর্জেন্টিনার কিন্তু রাজধানীটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বুয়েনাস এয়ার্স হচ্ছে এখানকার রাজধানী, আর পেসো হচ্ছে এখানকার মুদ্রা, আর্জেন্টিনা পেসো। এখান থেকে আরো গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি, উরুগুয়ের রাজধানী, ইকুয়েডরের রাজধানী, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। কলম্বিয়ার রাজধানীটাও গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে যদি বলা হয় আরো গুরুত্বপূর্ণ হচ্ছে বলিভিয়ার রাজধানী লা পজ, অন্যতম পৃথিবীর একটা উচ্চতম এটা একটা পৃথিবীর অন্যতম উচ্চতম রাজধানী শহর, তাই তো। তাছাড়া এখান থেকে আরো যদি গুরুত্বপূর্ণ বলা হয় সেটা হচ্ছে ভেনেজুয়েলা অ্যান্ড ব্রাজিল। ব্রাজিলের অনেকে রাজধানী ভুল করে দেয় রিও ডি জেনেরিও, কিন্তু ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও নয়। ব্রাজিলের রাজধানী কি? ব্রাজিলের রাজধানী হচ্ছে সেখানকার ব্রাসিলিয়া, হচ্ছে এখানকার রাজধানী। ব্রাসেলসের সঙ্গে যেন গুলিয়ে ফেলো না, ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের, আর ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানী। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। পরেরটা দেখো যেটা হচ্ছে ওশিনিয়া মহাদেশ, যেখানে অস্ট্রেলিয়া হচ্ছে এখানকার প্রধান দেশ বা অন্যতম বড় দেশ, যেটা রাজধানী পরীক্ষায় আসে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই দুটোই একটু তোমরা দেখে রাখবে এখান থেকে। ওকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, এই তিনটে দেশ একটু তোমরা ভালো করে দেখে রাখবে। ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী, অস্ট্রেলিয়ার হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে এখানকার মুদ্রা, ফিজির হচ্ছে রাজধানী সুবা, আর ফিজিয়ান ডলার হচ্ছে এখানকার মুদ্রা। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ক্লাস। এখান থেকে বিশেষ কিছু যে সবগুলো পড়তে হবে এরকম কোনো বিষয় নয়, এখান থেকে তিনটে মোটামুটি পড়লে তোমাদের হবে। নেক্সট এখান থেকে এই যেগুলো দাগ দিয়ে দিয়েছি এই কয়েকটা একটু তোমরা ভালো করে দেখবে, চিলিটাও একটু দেখবে। ওকে, নেক্সট দেখো এখান থেকে ত্রিনিদাদ টোবাগো এবং হাইতি, বারমুন্ডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, পানামা অ্যান্ড কানাডা, কিউবা, জামাইকা প্রভৃতি, আর এগুলো একটু দেখে রাখবে। দক্ষিণ আফ্রিকাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিভিআইপি দিয়ে রাখবো। সবগুলো তোমাকে পড়তে হবে না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বলে রাখলাম। আর কেউ যদি কোনো প্রো স্টুডেন্ট থাকে, সে যদি চায় এগুলো সবগুলো পড়বে, এগুলো কিন্তু তোমরা সবগুলো পড়তে পারো। অ্যাকচুয়ালি এগুলোর কিন্তু আমি গুরুত্বপূর্ণ যে সমস্ত দেশগুলো রাজধানী সেগুলো আমি পড়ে রেখেছি, এগুলো আমিও ট্রাই করেছিলাম, আমারও মুখস্থ হয়ে গেছে। তো তোমরাও ট্রাই করো, আই হোপ তোমাদের এগুলো মনে থাকবে, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে কেউ জিজ্ঞাসা করতে পারো। আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই এখানেই শেষ করব। অনেকগুলো তোমাদেরকে জিনিস দিয়ে দিলাম, অনেকটা লিস্ট করে দিলাম, অনেক খেটে এটা বানিয়েছিলাম তোমাদের জন্য। সো